جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, শবে বরাত পালন করা, উদযাপন করা এটি একটি বিদআত। এই শবে বরাত কেন্দ্রিক যে কোনো ইবাদত করা, এই নাম দিয়ে নামাজ পড়া, মিলাদ করা, কিয়াম করা, রোজা রাখা সব হলো বেদাতের অন্তর্ভুক্ত। যাই হোক, মসজিদে বা বাসায় একাকী, সমাজবদ্ধ, দলবদ্ধ হোক না কেন, সব বেদাতের অন্তর্ভুক্ত হবে। কারণ যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবীরা করেননি, এর কোনো প্রমাণ নেই, সহিহ হাদিসে ইশারা ইঙ্গিত নেই, তাই এটি হবে বেদাতের অন্তর্ভুক্ত, যা থেকে মুসলিম জাতিকে অবশ্যই দূরে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী যুগে যারা আইম্মা ছিলেন, হাদিস বিশেষজ্ঞ ছিলেন, পণ্ডিত ছিলেন, তাদের কিছু মতামত এই বিষয়ে পেশ করা বিশেষ প্রয়োজন মনে করতেছি। হাফিজ ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তার মৃত্যু 795 হিজরিতে তিনি বলেন, শাম সিরিয়ার কতিপয় তাবি যেমন খালিদ ইবনে মাদান, মাখহুল, লোকমান ইবনে আমের প্রমুখ অর্ধ শাবানের রাত তথা শবে বরাতকে সম্মান করতেন এবং এই রাতে বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন। তাদের নিকট থেকে অন্যান্য মানুষ এই শবে বরাতের ফজিলত এই জানার পরে তারা তা গ্রহণ করে যে তারা এই ব্যাপারে কিছু ইসরায়েলি বর্ণনা পেয়েছিলেন, যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা সত্য বলা যাবে না, মিথ্যাও বলা যাবে না। পরবর্তীতে এটির মাঝে মুসলমানদের মাঝে দ্বিধাদ্বন্দ্ব হয়, বিভক্তি সৃষ্টি হয়ে গেলে কিছু মানুষ তাদের এই মতকে সমর্থন করেন এবং শবে বরাত পালন করেন, আর কিছু সংখ্যক লোক এটিকে অবজ্ঞা করেন এবং এ থেকে বিরত থাকেন। উল্লেখ্য, ওই সময়কার হেজাজ তথা মদিনায় অধিকাংশ আলেম এটি বিরোধিতা করেছিলেন এবং অধিকাংশ ফকিহ এটা বিরোধিতা করেছিলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ সহ ওনার যে ছাত্ররা আছে এটাকে তারা বিরোধিতা করেছিলেন। ইবনে রজব রাহিমাহুল্লাহ আরো বলেন যে শবে বরাতের রাতে নামাজ পড়ার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম থেকে কোনো দলিল প্রমাণিত হয়নি, তবে শামের কয়েকজন ফিকহাবিদ এই রাত্রে কিছু ইবাদত বন্দেগী করতেন বলে তথ্য পাওয়া যায়, যেটি লাতায়েফুল মাআরিফ 145 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে। আবু শামা রাহিমাহুল্লাহ যার মৃত্যু 665 হিজরিতে তিনি বলেন, হাফেজ আবুল খাত্তাব বিন দেহিয়া তার শাবান মাস সম্পর্কিত লিখিত কিতাবে বলেন, ইলমুল জারহি ওয়া তাদিল বিশেষজ্ঞ আলেমগণ বলেছেন শবে বরাতের রাতের ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই। শাইখ ইবনে বাস রাহিমাহুল্লাহ সম্পর্কে বলেন যে শবে বরাত রাতে যে রচিত বইগুলি আছে সেই বইয়ের কোনো জায়গায় সহিহ হাদিস ভিত্তিক কোনো এটা প্রমাণিত হয়নি বা প্রমাণ পাওয়া যায়নি। এমনইভাবে এর ফজিলতের ব্যাপার যে কিছু দুর্বল বর্ণিত হয়েছে হাদিসগুলি, সেগুলির উপর নির্ভর করা জায়েজ নেই। আর এই রাতে নামাজ পড়ার ব্যাপারে যেসব হাদিস বর্ণিত হয়েছে সেগুলি সবই জাল, যেমনটি অনেক আলেম সতর্ক করেছেন। মোট কথা, যেহেতু শবে বরাতের বিশেষ কোনো ইবাদত করার কথা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়, তাই এই রাতে বিশেষ কোনো ইবাদত করা, চাইতে একাকী হোক, দলবদ্ধভাবে হোক, প্রকাশ্য হোক, গোপনে হোক, নিরিবিলিতে হোক, তা বেদাত হিসাবে পরিত্যাজ্য হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো আমল করবে যার ব্যাপারে আমার নির্দেশ নেই তা পরিত্যাজ্য। তাই আসুন মুসলিম ভাই ও বোনেরা, এই সমস্ত বেদাত কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে চলি এবং ইসলামকে সঠিকভাবে বাস্তবায়ন দেই। আল্লাহ তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।